নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। মাই সিম্পল লাইফস্টাইল আইডি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। নতুন দিন, নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি। তো আমি এখন এই মুহূর্তে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, তখন ছিলাম আমি বাপের বাড়ি। তো বাপের বাড়ি ছিলাম, সেই জন্য একটু সকালের কিছুটা মুহূর্ত ভিডিও আমি করে রেখেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রত্যেক দিন এই একঘেয়েমি জীবন আর ভালো লাগে না। তো ভাবলাম গাছেরও প্রাণ আছে, চলো গাছেদের সাথেই একটু সময় কাটানো যাক। তো দেখো বাড়ির সামনেই আছে অসংখ্য অসংখ্য তুলসী গাছ। তো এক জায়গায় তুলসী গাছ হলে তুলসী গাছের যে মঞ্জুরি সেটা পড়ে পুরো চারিদিকে ভর্তি, তোমরা দেখতেই পেলে পুরো সব জায়গায় হয়ে গেছিলো। এগুলো উঠোনেও হয়, আমার মা সব তুলে দেয়, তুলে জলে দিয়ে দেয় জানো, নইলে পায়ে পায়ে তারপরে ঝাঁট দেওয়ার সময় ঝাঁটা লেগে যায়, তো সেই জন্য। দেখো মা উঠে স্নান করে এখন পুজো করছে আর কাপড় শুকনো দিয়েছে। আর দেখো আমাদের বাড়িতে সকালবেলা অতিথি এসেছে, এই যে পায়রা এসেছে, পায়রার খাবার আর জল আমার মা তো সব সময় এখানে দিয়ে রাখে। আসলে টাইমে টাইমে ওরা যখন আসে তখন হয়তো অন্য কাজে ব্যস্ত থাকলে দেয়া হয় না। তো তো মা কি করে, মা কাকিমা দুজনে এখানে চাল জল দিয়ে রাখে, জলটা মাঝে মধ্যে পাল্টে দেয়। তো দেখো মানে ওখানেও কত তুলসী গাছ হয়েছে, এখানে হয়েছে আকন্দ ফুলের গাছ। আর এই যে দেখো আমার মা গাছ বসিয়েছে, আমার মাই বসায়, আমার বাপি তো ডিউটি যায়, তো বাপি সময় পায় না, তো মাই একটু হাতে হাতে করে একটু আধটু পরিষ্কার করে গাছ লাগায়। তো দেখো এখানে হয়েছে পেঁপে গাছ, এই পেঁপে গাছের পেঁপেগুলো নয় বড্ড বড় বড় জানো, এত বড় বড় হয়। তো মা একবার পাঠিয়েছিল জানো, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। গাছে এখন পেঁপে হয়েছে, ছোট ছোট পেঁপে, তো বেশ বড় বড় হয় এমনি মানে এমনির তুলনায়। আর দেখো এখানে এত বড় বড় কুমড়ো পাতা। আর তোমাদের আমি এখন ঢুকছি তোমাদের পেঁপে দেখাবো বলে, গাছটায় এত পেঁপে ধরেছে, দেখো ছোট ছোট সব পেঁপে ধরেছে, আবার ফুলও হয়ে আছে। তো এখন অনেকটাই সকালবেলা, প্রায় এখন কেউ ওঠেইনি জানো। তো আমি সেই জন্য একটুখানি একটু ক্যামেরা করি। আমার মা নিজের হাতে সব গাছ লাগিয়েছে। আর ওই যে দেখো এদিকে হচ্ছে একটা টগর ফুলের গাছ, টগর ফুলের গাছটা যতই কেটে দেওয়া হয় ততই দেখো ঝাংড়া মাংড়া হয়ে কত সুন্দর হয়ে উঠেছে। আর তার পাশেই হয়েছে ঢ্যাঁড়স গাছ। আমার মা যখন বসিয়েছিল, মা বলছে আগের বছর বসিয়েছিলাম হয়নি, তো এই জন্য ইচ্ছা করে সব একই জায়গায় ছড়িয়ে দিয়েছে, এইটুখানি জায়গার মধ্যে সব ছড়িয়ে দিয়েছে, আসলে যত্ন করে বসাইনি। তো যত্ন না করে বসানোর জন্য দেখো কত সব গাছগুলো হয়েছে, একটা দানাও আর কি মিস হয়নি। মানে অবহেলার জিনিস বলে এত সুন্দরভাবে বেড়ে উঠেছে। যাকে যত্ন করা হয় সে যত্নের মানে রাখে না, আর একে অবহেলা করে মানে মাটিতে দানা দিয়েছিল, তো সেই জন্য কত সুন্দর গাছ হয়েছে, আবার ঢেঁড়সও হয়েছে। আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা বড় পুকুর আছে জানো, এই পুকুরটায় আমরা ছোটোবেলায় অনেক স্নান করেছি। ছোটোবেলায় কেন, মানে বিয়ের আগের দিন পর্যন্ত, মানে বিয়ের দিন পর্যন্ত স্নান করেছি। আমাদের বিয়ের সময় আমাদের এখানে সবারই যার বিয়ে হয় সবাই কিন্তু আমরা এই পুকুরেই স্নান করানো হয়। আমার বোনের বিয়ে হলো, তাকেও কিন্তু এই পুকুরেই স্নান করানো হয়েছিল। তো এই পুকুরে অনেক শৈশব, অনেক ছোটোবেলার মুহূর্ত আছে জানো, কত সাঁতার শিখতাম, মা বাপি ঠাকুমা কত বকতো জানো, মানে ঘন্টার পর ঘন্টা পুকুরে নেবেই আছি, সাঁতার শিখছি, সাঁতার কাটছি, মানে জল গুলিয়ে ফেলতাম। যারা পুকুরে আসে তারা বলতিস তোরা জলটাকে নোংরা করছিস। আমরা সবাই এক দল মিলে পুকুরে নামতাম। যাই হোক অনেক অনেক স্মৃতি আছে ছোটোবেলার, কারণ এখানেই আমরা ছোটোবেলাটা কাটিয়েছি। আমরা গ্রামের মেয়ে, যারা কিন্তু শহরে থাকে তারা কিন্তু এইসবের যে সুন্দর একটা স্মৃতি আছে তাদের কিন্তু এটা নেই। আমরা পুকুর ঘাট জলা মাঠ ঘাটে আমরা বড় হয়েছি। তো দেখো এখনও দেখো পায়রাগুলো চাল খাচ্ছে। আজকে খুব ইচ্ছা হলো একটুখানি তোমাদের সাথে এগুলো শেয়ার করতে। আর এই যে দেখো এখানে হচ্ছে আমার কাকিমার রান্নাঘর, কাকিমা এখন নেই, এটা হচ্ছে আমার মা কাঠের উনুনে এখানে রান্না করে। আর এই যে সব ঘর দুয়ারগুলো এখন বন্ধ, তালা দেওয়া,
মানে এখন কেউ ওঠেনি সেই জন্য। আর আমরা সবাই এই ঘরটা শুয়েছিলাম, তো সেই জন্য এই ঘরটা খোলা আছে। আর মা এখানে পুজো করছে সব মোছামুছি করে। তো দেখো এই হচ্ছে আমাদের মনসা মঞ্চ। আর আমার কাকার মেয়ে দেখো কত সুন্দর করে একটা আলপনা দিয়েছে। একটা সময় আমরাও এই মন্দিরটায় আলপনা দিতাম। এখন কিন্তু আমরা এই বাড়ির কয়েকদিনের মাত্র অতিথি। বাবার বাড়িটাও এখন আমাদের কাছে অন্য বাড়ি হয়ে গেছে, যেখানে আমরা 2 দিন 3 দিন থাকতে পারি, সারা জীবনের জন্য আর থাকতে পারি না। বিয়ের আগের দিনগুলোই খুব ভালো ছিল জানো তো, আজ মনে হয়। তো এখানে কি বলবো, এই জায়গাগুলো আমার খুবই কাছের জায়গা, কিন্তু কাছের জায়গাগুলো আজ পর করে দিয়ে অন্য একটা বাড়িতে গিয়ে সেই বাড়িগুলোই আজ আমার নিজের হয়ে গেছে। এই যে দেখো এখানে ছেলে আর তোমাদের দাদাভাই এখনও ঘুমোচ্ছে, আর আমার মা এখন পুজো করছে। তো ওকে বললাম উঠে পড়ো, আর সারা রাত ভালো করে গরমের জন্য ঘুম হয়নি, তো সেই জন্য এখন ঘুমোচ্ছে। আর আমার মা এখানে পুজো করছে। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। একটা দিন ছিল আমরাও এখানে পুজো করতাম, এখন আর এগুলো করি না। মানে দেখো যেখানে সব সময় থাকি সেইখানটাই করি। এখানে 2 দিনে 1 দিন আসলে মাই করে, আমরা তো 2 দিনের অতিথি মাত্র, তাই না? তো দেখো এখানে রাধাকৃষ্ণ, মহাদেব, শিব পার্বতী, গোপাল, লক্ষ্মী গণেশ, লক্ষ্মী নারায়ণ সবাই আছে আমার মায়ের ঠাকুর ঘরে। দেখেছো, ঠাকুর ঘর বলবো না, এটা মানে এদিকটা ঠাকুর রাখা হয়, বাদ বাকি ঘরটা আমরাই ব্যবহার করা হয়। আমার মা আর বাপি তো থাকে, 2 বোনের বিয়ে হয়ে গেছে। তো 2 বোন এখন এসেছি বাপের বাড়ি। বাপের বাড়িতে এখন কান পাতা দায় হয়ে গেছে জানো। আর দেখো এখানে আছে লোকনাথ বাবা, আমাদেরও একটা করে আমার মা লোকনাথ বাবা আবার দিয়েছে, আমাদের ঘরেও আছে। তারা মা আছে। আর এই যে আমাদের বাড়ির ওখানে যখন কালী পুজো হলো তখন এই যে গৌরনিতাই আমার মা কিনেছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম না, তাদেরকেও আমার মা প্রতিষ্ঠান করেছে এখানে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।